প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। রমজান মাস আমাদের জীবনের সবচেয়ে পবিত্র ও বরকতময় সময়। এই মাসে আমরা শুধু ক্ষুধা তৃষ্ণা সহ্য করি না, বরং নিজের নফস, আবেগ ও কামনাকেও নিয়ন্ত্রণ করতে শিখি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অনেক স্বামী স্ত্রী অজ্ঞতার কারণে এমন কিছু কাজ করে ফেলেন যার ফলে তাদের রোজা নষ্ট হয়ে যায়। তারা মনে করেন, আমরা তো বৈধ সম্পর্কের মধ্যে আছি, এতে সমস্যা কোথায়? অথচ রমজানের দিনের বেলায় কিছু বিষয় সম্পূর্ণ হারাম, যদিও সাধারণ সময়ে তা হালাল। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা জানব রমজানে স্বামী স্ত্রী কোন কাজগুলো করলে রোজা নষ্ট হয়ে যায় এবং কেন এগুলো এত গুরুতর। আমি অনুরোধ করব, পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝপথে বাদ দিলে গুরুত্বপূর্ণ মাসালা মিস হয়ে যেতে পারে। যদি এই ধরনের ইসলামিক জ্ঞান ভিত্তিক আলোচনা ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড জোন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও ইসলামিক কন্টেন্ট তৈরি করতে উৎসাহ দেয়। এবার চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ বিষয়, রোজা অবস্থায় দিনের বেলায় স্বামী স্ত্রীর সহবাস করা। রমজান মাসে ফজরের আজান থেকে মাগরিবের আজান পর্যন্ত সময়ে স্বামী স্ত্রীর সহবাস সম্পূর্ণভাবে হারাম। এটি শুধু একটি ছোট ভুল নয়, বরং রোজা ভঙ্গের সবচেয়ে গুরুতর কারণগুলোর একটি। যদি কোনো স্বামী স্ত্রী জেনে শুনে ইচ্ছাকৃতভাবে দিনের বেলায় সহবাস করেন, তাহলে তাদের রোজার সাথে সাথে ভেঙে যাবে। শুধু তাই নয়, তাদের উপর কাজা এবং কাফফারা উভয়ই ওয়াজিব হয়ে যাবে। কাফফারা কি? কাফফারা হলো এই গুনাহের প্রায়শ্চিত্ত হিসেবে টানা 60 দিন রোজা রাখা। যদি কেউ শারীরিকভাবে তা করতে অক্ষম হন, তাহলে 60 জন মিসকিনকে খাদ্য খাওয়াতে হবে। এখন চিন্তা করুন, আল্লাহ কেন এত কঠিন বিধান দিয়েছেন? কারণ রমজান মাসের পবিত্রতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই বলেন, আমরা তো স্বামী স্ত্রী, আমাদের সম্পর্ক তো হালাল। হ্যাঁ, সম্পর্ক হালাল, কিন্তু সময়টি হালাল নয়। যেমন আমরা জানি দিনে খাওয়া দাওয়া হারাম হলেও রাতে তা হালাল, ঠিক তেমনি সহবাস রাতের বেলায় বৈধ, কিন্তু দিনের বেলায় রোজা অবস্থায় তা কঠোরভাবে নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও একজন সাহাবী এসে স্বীকার করেছিলেন যে তিনি রোজা অবস্থায় সহবাস করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাফফারা আদায়ের নির্দেশ দেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি এটি কতটা গুরুতর বিষয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি কেউ ভুলে বা জোরপূর্বক এমন পরিস্থিতির শিকার হন, তাহলে আলাদা বিধান আছে, কিন্তু স্বেচ্ছায় জেনে শুনে করলে এর দায়ভার অত্যন্ত বড়। তাই স্বামী স্ত্রীর উচিত দিনের বেলায় একে অপরের কাছ থেকে সামান্য দূরত্ব বজায় রাখা, অপ্রয়োজনীয় ঘনিষ্ঠতা এড়িয়ে চলা এবং নিজেদের নিয়ন্ত্রণে রাখা। রমজান আমাদের শেখায় আত্মসংযম। স্বামী যদি স্ত্রীকে বলেন, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের সময়টুকু ধৈর্য ধরব, আর স্ত্রী যদি স্বামীকে সহযোগিতা করেন, তাহলেই তাদের সম্পর্ক আরও বরকতময় হবে, কারণ তারা দুনিয়ার চাহিদার চেয়ে আল্লাহর আদেশকে অগ্রাধিকার দিচ্ছেন। মনে রাখবেন, রোজা শুধু ক্ষুধা তৃষ্ণা নয়, এটি দৃষ্টির রোজা, কথার রোজা, শরীরের রোজা। সহবাসের মতো কাজ দিনের বেলায় করে ফেললে সেই রোজার আত্মা নষ্ট হয়ে যায়, তাই এই বিষয়ে অত্যন্ত সতর্ক থাকা জরুরি। 2. কামভাব নিয়ে এমন ঘনিষ্ঠতা করা যার ফলে বীর্যপাত ঘটে। অনেক স্বামী স্ত্রী মনে করেন, আমরা তো পূর্ণ সহবাস করিনি, শুধু একটু আদর সোহাগ করেছি। কিন্তু যদি সেই আদর সোহাগ চুম্বন, আলিঙ্গন বা অন্য কোনো ঘনিষ্ঠ আচরণের কারণে ইচ্ছাকৃতভাবে বীর্যপাত হয়ে যায়, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। রোজার একটি গুরুত্বপূর্ণ শর্ত হল যৌন তৃপ্তি থেকে বিরত থাকা। যদি কেউ দিনের বেলায় কাম ভাব নিয়ে এমন কাজ করেন যার ফলে বীর্যপাত ঘটে, তাহলে তার রোজা ভেঙে যাবে এবং তাকে সেই রোজা কাজা করতে হবে। যদিও এতে কাফফারা নেই, সহবাসের মতো নয়, তবে এটি বড় গুনাহ এবং রোজার পবিত্রতা নষ্ট করে দেয়। এখানে একটি সূক্ষ্ম বিষয় আছে। যদি স্বামী স্ত্রী শুধু সাধারণভাবে একে অপরকে স্পর্শ করেন বা ভালোবাসা প্রকাশ করেন, কিন্তু বীর্যপাত না হয়, তাহলে অধিকাংশ আলেমের মতে রোজা ভাঙবে না, তবে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং মাকরুহ, কারণ শয়তান ধাপে ধাপে মানুষকে বড় পাপে নিয়ে যায়। প্রথমে সামান্য স্পর্শ, তারপর দীর্ঘ আলিঙ্গন, তারপর আরও গভীর উত্তেজনা, এভাবেই মানুষ সীমা অতিক্রম করে ফেলে। তাই রমজানের দিনে নিজেদের সুরক্ষিত রাখতে হলে এমন পরিস্থিতি এড়িয়ে চলাই উত্তম। স্বামী স্ত্রীর ভালোবাসা শুধু শারীরিক নয়, বরং আত্মিকও।
দিনের বেলায় তারা একসাথে কুরআন পড়তে পারেন, দোয়া করতে পারেন, ইসলামিক আলোচনা করতে পারেন। এতে সম্পর্কও মজবুত হবে এবং রোজার সওয়াবও বাড়বে। অনেক সময় কেউ গোপনে নিজেকে উত্তেজিত করে ফেলে এবং পরে অনুতপ্ত হয়। মনে রাখবেন, আল্লাহ সব দেখেন। রোজা একটি গোপন ইবাদত, এটি মানুষের জন্য নয়, আল্লাহর জন্য। তাই গোপনে করা পাপও রোজার বরকত কমিয়ে দেয়। স্বামী স্ত্রীর উচিত একে অপরকে উৎসাহ দেওয়া। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধরব। মাগরিবের পর সব হালাল হয়ে যাবে। এই মানসিকতা থাকলে তারা বড় গুনাহ থেকে বাঁচতে পারবেন। প্রিয় দর্শকবৃন্দ, এই দুটি বিষয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকেই অজ্ঞতার কারণে ভুল করে ফেলেন। তাই এই জ্ঞানটি নিজের কাছে রাখবেন না, শেয়ার করে অন্যদের জানার সুযোগ দিন। ৩. ইচ্ছাকৃতভাবে নিজে বা স্বামী স্ত্রীর মাধ্যমে যৌন উত্তেজনা সৃষ্টি করে বীর্যপাত ঘটানো। প্রিয় দর্শকবৃন্দ, এই বিষয়টি অত্যন্ত সংবেদনশীল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেন, আমরা তো সহবাস করিনি, তাই রোজা ভাঙেনি। কিন্তু ইসলামী শরীয়তের দৃষ্টিতে বিষয়টি এত সরল নয়। যদি কেউ রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে নিজে নিজে বা স্বামী স্ত্রীর পারস্পরিক আচরণের মাধ্যমে যৌন উত্তেজনা সৃষ্টি করে এবং তার ফলে বীর্যপাত ঘটে, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। রোজার মূল উদ্দেশ্য হল তাকওয়া অর্জন। আল্লাহর তাআলা কুরআনে বলেছেন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানে শুধু না খেয়ে থাকা নয়, বরং নিজের নফসকে নিয়ন্ত্রণ করা। যৌন কামনা মানুষের স্বাভাবিক চাহিদা, কিন্তু রমজানের দিনের বেলায় এই চাহিদা থেকে বিরত থাকাই রোজার অংশ। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নিজেকে উত্তেজিত করেন, হোক তা কল্পনার মাধ্যমে, অশ্লীল কিছু দেখার মাধ্যমে অথবা স্বামী স্ত্রীর ঘনিষ্ঠ আচরণের মাধ্যমে, এবং সেই উত্তেজনার ফলস্বরূপ বীর্যপাত ঘটে, তাহলে তার রোজা ভেঙে যাবে। কারণ এখানে ইচ্ছা ও তৃপ্তির উদ্দেশ্য স্পষ্ট। এটি সাধারণ অনিচ্ছাকৃত কিছু নয়, বরং পরিকল্পিত ও কামনাপ্রসূত আচরণ। এখানে একটি বিষয়ে পরিষ্কারভাবে বোঝা দরকার, স্বপ্নদোষ হলে রোজা ভাঙে না, কারণ এটি অনিচ্ছাকৃত। কিন্তু জেগে থেকে ইচ্ছাকৃতভাবে উত্তেজনা সৃষ্টি করে বীর্যপাত ঘটানো সম্পূর্ণ আলাদা বিষয়। এখানে নিয়ন্ত্রণ ছিল, সুযোগ ছিল, কিন্তু মানুষ নিজেই সীমা অতিক্রম করেছে। আজকের যুগে এই গুনাহ আরও সহজ হয়ে গেছে। মোবাইল ফোন, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম সবকিছু হাতের মুঠোয়। অনেকেই একা থাকাকালীন অশ্লীল ভিডিও দেখে বা কল্পনায় ডুবে যায়। তারা ভাবে, আমি তো কাউকে স্পর্শ করিনি। কিন্তু যদি এর ফলে বীর্যপাত ঘটে, তাহলে রোজা নষ্ট হবে। শুধু রোজাই নয়, আত্মিক পবিত্রতাও ক্ষতিগ্রস্ত হয়। স্বামী স্ত্রীর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যদি তারা দিনের বেলায় এমনভাবে একে অপরকে উত্তেজিত করেন যা শেষ পর্যন্ত বীর্যপাতের দিকে নিয়ে যায়, তাহলে রোজা ভেঙে যাবে। যদিও এটি সহবাসের মতো কাফফারার কারণ নয়, তবে সেই দিনের রোজা কাজা করতে হবে এবং তওবা করতে হবে। শয়তান মানুষের শত্রু। সে কখনো সরাসরি বড় গুনাহে ঠেলে দেয় না, বরং ছোট ছোট ধাপে এগিয়ে দেয়। প্রথমে হালকা স্পর্শ, তারপর দীর্ঘ সময় একান্তে থাকা, তারপর উত্তেজনা। এভাবেই সীমা অতিক্রম হয়। তাই আল্লাহ আমাদের সতর্ক করেছেন, যে জিনিস পাপের দিকে নিয়ে যায় তার কাছেও যেও না। রমজানের দিনে স্বামী স্ত্রীর উচিত নিজেদের পরিবেশ এমনভাবে সাজানো যাতে ফিতনা সৃষ্টি না হয়। দিনের বেলায় অতিরিক্ত একান্তে থাকা, অপ্রয়োজনীয় স্পর্শ বা উত্তেজক কথা বলা, এসব থেকে দূরে থাকা উচিত। বরং তারা একসাথে কুরআন তিলাওয়াত করতে পারেন, ইসলামী বই পড়তে পারেন, দোয়া করতে পারেন। এতে ভালোবাসা কমবে না, বরং বাড়বে। মনে রাখবেন, দাম্পত্য ভালোবাসা শুধু শারীরিক নয়, এটি মানসিক, আত্মিক ও আধ্যাত্মিক সম্পর্ক। রমজানের দিনে যদি তারা সংযম পালন করেন, তাহলে রাতের মিলন আরও বরকতময় হবে, কারণ তারা আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধরেছেন। এই বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিয়ত ও ইচ্ছা। যদি কেউ ইচ্ছাকৃতভাবে কামতৃপ্তির উদ্দেশ্যে কাজ করেন এবং তার ফল বীর্যপাত হয়, তাহলে রোজা নষ্ট হবে। তাই প্রতিটি মুমিনের উচিত নিজের চোখ, মন ও শরীরকে নিয়ন্ত্রণে রাখা। প্রিয় দর্শকবৃন্দ, রোজা আমাদের শেখায় আমি আমার নফসকে নিয়ন্ত্রণ করতে পারি। যদি আমরা দিনের কয়েক ঘন্টা নিজেদের সামলাতে না পারি, তাহলে তাকওয়া কিভাবে অর্জন করব? তাই এই বিষয়ে সচেতন হন, নিজের পরিবারকে সচেতন করুন এবং আল্লাহর কাছে তওবা করুন যদি অতীতে কোনো ভুল হয়ে থাকে। 4. ইচ্ছাকৃতভাবে খাবার, পানীয় বা পুষ্টিকর কিছু গ্রহণ করা। এখন আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা শুনতে সহজ মনে হলেও বাস্তবে অনেকেই অবহেলা করেন। রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে খাবার বা পানীয় গ্রহণ করলে রোজা নষ্ট হয়ে যায়। এটি সবাই জানেন, কিন্তু অনেক সময় স্বামী স্ত্রীর পারস্পরিক আচরণ বা অসচেতনতার কারণে এমন কিছু ঘটে যা রোজা ভঙ্গের কারণ হয়ে দাঁড়ায়।
ফজরের আজান থেকে মাগরিব পর্যন্ত সময়ে মুখ দিয়ে শরীরে কোনো খাদ্য বা পানীয় প্রবেশ করানো যাবে না। এটি রোজার মৌলিক শর্ত। যদি কেউ জেনে শুনে ইচ্ছাকৃতভাবে পানি পান করেন, কিছু খান, এমনকি সামান্য কিছু স্বাদ নেন এবং তা গিলে ফেলেন, তাহলে রোজা নষ্ট হবে। যদিও অল্প হোক বা বেশি, পরিমাণ নয়, ইচ্ছাটাই মূল বিষয়। আবার কেউ কেউ মজা করতে গিয়ে একে অপরকে পানি বা খাবার মুখে দেয়। তারা ভাবে এতে কি হবে, কিন্তু যদি তা গলার ধরন করা হয় তাহলে রোজা থাকবে না। রমজানের দিনের সময়টুকু আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন ইবাদতের জন্য, তাই এই সীমা অতিক্রম করা ঠিক নয়। তবে এখানে একটি রহমতের বিষয় আছে। যদি কেউ ভুলে খেয়ে ফেলেন বা পানি পান করেন, তাহলে রোজা ভাঙবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ভুলে খেয়ে ফেলে তাহলে সে যেন রোজা পূর্ণ করে, কারণ আল্লাহ তাকে খাইয়েছেন। কিন্তু ইচ্ছাকৃত হলে ভিন্ন কথা। স্বামী স্ত্রীর ক্ষেত্রে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ। অনেক সময় ভালোবাসার মুহূর্তে চুম্বনের মাধ্যমে লালা আদান প্রদান হয়। সাধারণ লালা গিলে ফেললে রোজা ভাঙে না, কারণ তা স্বাভাবিক। কিন্তু যদি এমন কোনো বস্তু মুখে থাকে যা পুষ্টিকর বা খাবারের অংশ এবং তা গিলে ফেলা হয়, তাহলে সমস্যা তৈরি হতে পারে। তাই দিনের বেলায় অপ্রয়োজনীয় ঘনিষ্ঠতা এড়িয়ে চলা নিরাপদ। এছাড়া ধূমপানও রোজা ভঙ্গের কারণ। যদিও এটি স্বামী স্ত্রীর পারস্পরিক কাজ নয়, কিন্তু অনেক পরিবারে স্বামী রোজা অবস্থায় গোপনে সিগারেট খান। এটি স্পষ্টভাবে রোজা ভঙ্গ করে এবং গুনাহ, কারণ ধোঁয়া শরীরে প্রবেশ করে এবং এটি ইচ্ছাকৃত কাজ। রমজান আমাদের শৃঙ্খলা শেখায়। যখন আমরা নির্দিষ্ট সময় খাওয়া বন্ধ করি এবং নির্দিষ্ট সময় শুরু করি, তখন আমরা আল্লাহ আদেশের প্রতি সম্পূর্ণ আনুগত্য প্রকাশ করি। যদি আমরা এই নিয়মকে হালকাভাবে নিই, তাহলে রোজার আসল উদ্দেশ্য নষ্ট হয়ে যায়। স্বামী স্ত্রীর উচিত একে অপরকে সহযোগিতা করা। যদি কেউ দুর্বল হয়ে পড়েন, অন্যজন তাকে স্মরণ করিয়ে দেবেন, ধৈর্য ধরো, আর কয়েক ঘন্টা বাকি। এই পারস্পরিক সহায়তাই একটি ঈমানদার দাম্পত্য জীবনের সৌন্দর্য। মনে রাখবেন, রোজা শুধু ব্যক্তিগত ইবাদত নয়, এটি পারিবারিক পরিবেশও বদলে দেয়। যদি ঘরে তাকওয়া থাকে, তাহলে সন্তানরাও শিখবে। তাই দিনের বেলায় ইচ্ছাকৃতভাবে কিছু খাওয়া বা পান করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন এবং অন্যদেরও সচেতন করুন। প্রিয় দর্শকবৃন্দ, রমজান অল্প দিনের অতিথি। আমরা যদি সচেতন না হই, তাহলে ছোট ভুল বড় ক্ষতির কারণ হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে রোজা পালন করার তৌফিক দান করুন। আমিন। 5. ইচ্ছাকৃতভাবে বমি করা। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা অনেকের কাছে অজানা হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজানের দিনে যদি কেউ ইচ্ছাকৃতভাবে বমি করে, তাহলে তার রোজা নষ্ট হয়ে যায়। মনে রাখবেন, এটি সাধারণ ভুল বা অজান্তে বমি হওয়ার বিষয় নয়। এটি সেই পরিস্থিতি যখন কেউ জেনে শুনে নিজের ইচ্ছায় বমি করার চেষ্টা করে। ইসলামের হুকুম অনুযায়ী রোজা ভঙ্গের এমন ঘটনা গুরুতর। কেউ কি ভাবছেন, আমি তো শুধু বমি করেছি, খেয়েছি বা পান করি না? তবে শারীরিক প্রক্রিয়ার দিক থেকে বমি হলে খাদ্য বা পানীয়ের মতো উপাদান মুখ থেকে বের হয়। যদিও কেউ খায়নি, তবু শরীরের প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ইচ্ছাকৃত বমি করলে রোজা ভেঙে যায়। এটি শারীরিকভাবে, মানসিকভাবে এবং আত্মিকভাবে রোজার পবিত্রতা নষ্ট করে। একজন মুসলিম যখন রোজা রাখে, তখন শুধু ক্ষুধা ও তৃষ্ণা থেকে বিরত থাকে না, বরং নিজের নফস, কামনা, মন্দ কথা ও অভ্যাস থেকেও বিরত থাকে। ইচ্ছাকৃতভাবে বমি করা এই নিয়ম ভেঙে দেয়। এটি শরীরকে জোরপূর্বক ক্ষতি করা এবং আত্মিক পরীক্ষায় ব্যর্থতার দৃষ্টান্ত। কিছু মানুষ মনে করেন, আমি তো যে খেয়েছি তা ফেরত দিচ্ছি, এতে সমস্যা কি? তবে ইসলামে গুরুত্বপূর্ণ হল নিয়ত ও ইচ্ছা। যদি কেউ নিজের ইচ্ছায় এটি করে, অর্থাৎ রোজার পবিত্রতা নষ্ট করার উদ্দেশ্য থাকে, তাহলে তার রোজা নষ্ট। ভুল বা অজান্তে হলে আল্লাহ রহমত করবেন, কিন্তু ইচ্ছাকৃত হলে দায়ভার শাস্তিমূলক। রমজানের দিনে এমন আচরণ থেকে বিরত থাকা জরুরি। অনেক সময় মানসিক চাপ, অসুস্থতা বা হতাশা মানুষকে এমন কাজের দিকে ঠেলে দিতে পারে, কিন্তু এ সময় ইবাদত ও ধৈর্যই প্রতিকার। আমাদের উচিত নিজেকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা এবং শারীরিক ও আত্মিকভাবে পবিত্র থাকা। স্বামী স্ত্রীর মধ্যে এই বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যদি কেউ দিনের বেলায় অপ্রয়োজনীয় উত্তেজনা বা অশান্তি সৃষ্টি করে এবং অন্যজন ইচ্ছাকৃতভাবে বমি করেন, তাহলে রোজা ভঙ্গ। তাই ঘরের পরিবেশকে শান্ত রাখা, পরস্পরের প্রতি সহানুভূতি দেখানো এবং আল্লাহ তৌফিক অনুযায়ী নিজেদের নিয়ন্ত্রণ করা অপরিহার্য। রমজান শুধু খাদ্য বা পান থেকে বিরত থাকার মাস নয়, বরং আত্মার পবিত্রতা, মন ও শরীরের নিয়ন্ত্রণ শেখার মাস। ইচ্ছাকৃত বমি করা এই শিক্ষা নষ্ট করে। তাই আমাদের উচিত সতর্ক থাকা,
অন্যদেরও সচেতন করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করা। মনে রাখবেন, রোজার পবিত্রতা মানে আল্লাহর ইবাদতের প্রতি সম্মান প্রদর্শন। যদি আমরা ইচ্ছাকৃতভাবে এমন কাজ করি যা রোজার শর্ত ভেঙে দেয়, তাহলে আমরা সেই সম্মান নষ্ট করি। তাই প্রতিটি মুসলিমের উচিত এই ধরনের আচরণ থেকে বিরত থাকা। 6. হায়েজ বা নেফাস শুরু হওয়া। প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা অনেকেই জানেন না। রমজানের দিনে হায়েজ বা নেফাস শুরু হলে রোজা ভেঙে যায়। এটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া এবং ইসলামে এর জন্য বিশেষ বিধান রয়েছে। হায়েজ বা নেফাস কোনো ভুল বা পাপ নয়, বরং এটি মহিলাদের জন্য স্বাভাবিক শারীরিক ঘটনা। তবে রোজার নিয়ম অনুযায়ী এই সময়ে যে রোজা রাখা হয় তা ভঙ্গ। রমজান মাসে স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবন অনেকটাই নিয়মিত হয়। ফজর থেকে মাগরিব পর্যন্ত তারা রোজা পালন করেন, কিন্তু হায়েজ শুরু হলে স্ত্রী তার রোজা বন্ধ করবেন। এটি আল্লাহর বিশেষ নিয়ম। হায়েজের সময় কোনো রোজা রাখা বা সহবাস করা হারাম। কেন? কারণ শরীরের প্রাকৃতিক প্রক্রিয়া এবং ইসলামের বিধান অনুযায়ী এটি নিষিদ্ধ। অনেকেই মনে করেন, আমি তো ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙছি না। ঠিক, কিন্তু শরীরের এই প্রক্রিয়ার কারণে রোজা স্বাভাবিকভাবেই ভেঙে যায়। এটি কোনো গুনাহ নয়, তবে পরে রোজা কাজা করতে হবে। ইসলামের হুকুম অনুযায়ী হায়েজের দিনগুলোতে রোজা পূর্ণ করা যাবে না এবং হায়েজ শেষ হলে তাদের অবশ্যই কাজা রোজা রাখতে হবে। এই বিষয়টি স্বামী স্ত্রীর সম্পর্কেও প্রভাব ফেলে। দিনের বেলায় তারা স্বাভাবিকভাবে একে অপরের ঘনিষ্ঠতা এড়িয়ে চলবেন। রাতের বেলায় হায়েজ শেষ হওয়ার পর সব হালাল হয়ে যায়, তাই এই সময়ে তাদের উচিত একে অপরকে ধৈর্যশীলভাবে বুঝতে দেওয়া এবং আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করা। হায়েজ বা নেফাসের সময় রোজার নিয়ম মানা কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নয়, বরং এটি মহিলাদের স্বাস্থ্যের জন্যও উপকারী। শরীরকে বিশ্রাম দেওয়া, পবিত্রতা বজায় রাখা এবং দৈনন্দিন কাজের ভার হ্রাস করা, এসবই ইসলামের শিক্ষা। রোজা শুধুই ক্ষুধা ও তৃষ্ণা নিয়ন্ত্রণ নয়, এটি দৃষ্টির রোজা, কথার রোজা, আচরণের রোজা। হায়েজ বা নেফাসের সময় এই শর্তগুলো স্বাভাবিকভাবেই প্রয়োগ হয় না, তাই ইসলামের বিধান অনুযায়ী রোজা পূর্ণ হয় না। স্বামী স্ত্রী উভয়কেই এই সময়ে পরস্পরের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত। স্বামী যদি বুঝতে পারেন স্ত্রী হায়েজে আছেন, তাহলে তার প্রতি সম্মান দেখানো উচিত। স্ত্রী যদি স্বামীকে বুঝতে দেন যে তার রোজা রাখতে সমস্যা হচ্ছে না, তাহলে সম্পর্ক আরও মজবুত হবে। এটি কেবল শারীরিক নয়, আত্মিক সমঝোতার উদাহরণ। প্রিয় দর্শকবৃন্দ, হায়েজ বা নেফাসের শুরু একটি প্রাকৃতিক বিষয়। এটি লজ্জার বা গোপন করার কিছু নয়। ইসলামে এর জন্য নির্দিষ্ট বিধান রয়েছে। আমরা যদি এই বিধান মেনে চলি, তবে আমাদের রোজা বৈধ ও পূর্ণ হবে। এটি আমাদের ধর্মীয় জীবনের প্রতি শ্রদ্ধা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। 7. ইসলাম ত্যাগ বা ঈমান বিরোধী কাজ। প্রিয় দর্শকবৃন্দ, রমজান মাস আমাদের জীবনের সবচেয়ে পবিত্র সময়। এটি শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার মাস নয়, বরং আমাদের নফস, চাহিদা, মানসিকতা এবং আচরণের উপর নিয়ন্ত্রণ শেখার মাস। এই মাসে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সব কাজ করি এবং তার বিধান অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করি। কিন্তু কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে এমন কাজ করেন যা ইসলামের শিক্ষা ও ঈমানের সঙ্গে বিরোধপূর্ণ। রমজান মাসে এমন কাজ করলে রোজা ভেঙে যায়। আজ আমরা এই বিষয়টি বিশদভাবে আলোচনা করব। রমজান মাসে রোজা পালন করার মূল উদ্দেশ্য হল তাকওয়া অর্জন করা। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানে শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করা নয়, বরং নিজের চোখ, কান, মন, মুখ, হাত এবং শরীরের অন্যান্য অঙ্গগুলোকেও শৃঙ্খলাবদ্ধ রাখা। যদি কেউ এই মাসে ইচ্ছাকৃতভাবে ইসলামের মূল বিধান বিরোধী কাজ করে, যেমন অশ্লীলতা প্রচার করা, মিথ্যা কথা বলা, অন্যকে অবমাননা করা, চুরি করা বা অন্যান্য পাপ, তাহলে তার রোজা নষ্ট হয়ে যায়। এটি একটি অত্যন্ত গুরুতর বিষয়। রোজা হচ্ছে শারীরিক, মানসিক ও আত্মিকভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের ইবাদত। যদি কেউ রোজা অবস্থায় ইসলাম ত্যাগের মতো কাজ করেন, তাহলে তার রোজার মূল উদ্দেশ্যকে ব্যর্থ করে দেয়। উদাহরণস্বরূপ, কেউ যদি দিনে জেনে শুনে মিথ্যা শপথ খায়, অন্যকে ঠকায় বা ইসলামিক বিধান লঙ্ঘন করে, এগুলো রোজার জন্য হারাম কাজ এবং এগুলো রোজার পবিত্রতা নষ্ট করে। আধুনিক যুগে অনেক মানুষ মনে করেন, আমরা শুধু ক্ষুধা সহ্য করছি, অন্য কিছু করলে তো সমস্যা হবে না। কিন্তু ইসলাম শেখায় রোজা কেবল পেটের নয়, এটি দৃষ্টির রোজা, কথার রোজা, হাত পায়ের আচরণের রোজা, মানসিক রোজা।
যদি আমরা রোজার সময় ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করি তাহলে আমাদের রোজা কেবল শারীরিক রোজা হয়, আত্মিক ও মানসিক রোজা নষ্ট হয়ে যায়। রোজার দিনে এমন আচরণ কেন এত গুরুতর? কারণ এটি আমাদের ঈমানকে পরীক্ষা করে। রমজান মাস আল্লাহর সঙ্গে সম্পর্কের গভীরতার মাস। যদি আমরা জানেও বুঝেও ইসলামের নীতির বিরুদ্ধে কাজ করি তবে তা ঈমানের জন্য ক্ষতিকর। রোজা আমাদের নাফস, অভ্যাস এবং কামনার নিয়ন্ত্রণ শেখায়। ইসলামের বিরোধী কাজ করলে আমরা সেই নিয়ন্ত্রণ হারাই এবং শয়তানের পথ অনুসরণ করি। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়াত। ইসলামে নিয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোজার নিয়াত হলে ইবাদত পূর্ণ হয়, কিন্তু যদি কেউ নিয়াত করেও ইসলাম বিরোধী কাজ করেন তাহলে রোজা ভঙ্গ। উদাহরণস্বরূপ, কেউ দিনের বেলায় মিথ্যা প্রচার, অন্যকে অপমান করা বা অশ্লীল কাজ প্রচারের উদ্দেশ্যে সময় ব্যয় করে। এই সব কাজ রোজার নিয়াতকে ব্যর্থ করে। এই ধরনের আচরণ রোজার আত্মিক উদ্দেশ্যকে নষ্ট করে দেয়। রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য নয়, বরং নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা। আমরা যখন শরীরকে ক্ষুধা থেকে বিরত রাখি তখন আমাদের মন ও হৃদয়ও পবিত্র থাকা উচিত। যদি ইসলাম বিরোধী কাজ করি, যেমন হিংসা, অসন্তুষ্টি, দুষ্টু কথা বলা, অন্যকে অপমান করা, তাহলে রোজা ভঙ্গ। স্বামী স্ত্রীর দৃষ্টিকোণ থেকে এটি আরও গুরুত্বপূর্ণ। রমজানের দিনে ঘরে শান্তি, সহানুভূতি এবং পরস্পরের প্রতি সদয় আচরণ থাকা আবশ্যক। যদি কেউ নিজের স্বার্থে বা অবজ্ঞার কারণে ইসলাম বিরোধী কাজ করেন তাহলে ঘরে দ্বন্দ্ব ও মানসিক চাপ সৃষ্টি হয়। এটি শুধু রোজা ভঙ্গ নয়, বরং ঘরের পরিবেশও নষ্ট করে। আধুনিক সময়ে অনেক মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম বিরোধী কন্টেন্ট তৈরি করে বা শেয়ার করে। রমজানের দিনে যদি কেউ ইচ্ছাকৃতভাবে এমন কাজ করেন তাহলে তাদের রোজা নষ্ট। এটি শুধু শারীরিক রোজা নয়, আত্মিক রোজাও ব্যর্থ হয়। আমাদের উচিত সোশ্যাল মিডিয়ায় সচেতন থাকা, পবিত্র মাসকে সম্মান করা এবং অন্যদেরও শিক্ষা দেওয়া। এছাড়া রোজা শুধু দিনের বেলা ইবাদত নয়, এটি রাতের ইবাদতের জন্যও প্রস্তুতি। যদি আমরা দিনের বেলা ইসলামের বিরোধী কাজ করি তাহলে রাতের ইবাদত ও দুয়া তিলাওয়াতও তেমন সওয়াব বয়ে আনবে না। আল্লাহ আমাদের জন্য রোজা দিয়েছেন আত্মসংযম, ধৈর্য, মনোবল, নৈতিকতা ও শৃঙ্খলা শেখানোর জন্য। রমজান মাস আমাদের শেখায় নিঃস্বার্থভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যদি আমরা রোজার দিনে ইসলামের মূল নীতি লঙ্ঘন করি, যেমন মিথ্যা, অন্যকে কষ্ট দেওয়া, হিংসা, লজ্জা, ইসলাম বিরোধী আচরণ, এই সবই রোজার মূল উদ্দেশ্যকে ব্যর্থ করে। তাই প্রতিটি মুসলিমের উচিত এই মাসে সচেতন থাকা। প্রিয় দর্শকবৃন্দ, রমজান মাস আমাদের জন্য একটি মূল্যবান সুযোগ। এটি এমন সময় যা পুনরায় আত্মসমীক্ষা, আত্মসংযম, ধৈর্য এবং তাকওয়া অর্জনের জন্য আল্লাহ আমাদের নাজিল করেছেন। রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য নয়, বরং নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির মাস। তাই স্বামী স্ত্রী উভয়কেই উচিত রোজার শর্ত মেনে চলা, ইসলামিক বিধান পালন করা এবং একে অপরকে সহায়তা করা। এই ভিডিওটি দেখার পর আশা করি আপনি সচেতন হবেন এবং অন্যদেরও সচেতন করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত লিখুন, শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড জোন সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে রোজা পালন করার তৌফিক দিন এবং আমাদের দাম্পত্য জীবনকে বরকতময় করে তুলুন। আমিন।